সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা সাধারণত অনেক সময় জানতে চান যে ক্যান্সার হয়েছে, এখন কাকে আমি দেখাবো? এটা নিয়ে আপনারা বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। আশা করবো আজকে এই জিনিসটা আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে পারবো। ক্যান্সার চিকিৎসা সাধারণত দিয়ে থাকেন যারা মেডিকেল অনকোলজিস্ট, অর্থাৎ যারা কেমোথেরাপি দেন। তারপরে আছেন রেডিয়েশন অনকোলজিস্ট, যারা রেডিওথেরাপি দেন, এবং সার্জিক্যাল অনকোলজিস্ট আমরা ক্যান্সারের জন্য সার্জারি করি। সাধারণত এই ৩ রকমের বিশেষজ্ঞই বেশি প্রয়োজন হয়, এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞ আমাদের প্রয়োজন হতে পারে। এখন আমরা কার কাছে আগে যাব? কোনো কোনো ক্যান্সারের ক্ষেত্রে যেখানে দেখা যায় যে সার্জারিটাই আগে প্রয়োজন পড়ে বা সার্জনের কাজটাই আগে থাকে, সেক্ষেত্রে সার্জনের কাছে যাওয়াটাই ভালো। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যেখানে আগে কেমোথেরাপির অপশন বা রেডিওথেরাপির অপশন আছে, সেই ক্ষেত্রে আগে একজন মেডিকেল অনকোলজিস্ট অথবা রেডিয়েশন অনকোলজিস্টের কাছে যাওয়াটাই ভালো। তবে যে কোনো কারণে একজনের কাছে গেলেই হয়। আপনার রোগটা কোন স্টেজে আছে, কোন পর্যায়ে আছে, এবং সেই পর্যায়ের জন্য কোন থেরাপিটা আগে দিতে হবে, সার্জারিটা আগে করতে হবে না পরে করতে হবে, এই ডিসিশনটা সবার জন্য একই। সুতরাং যে কোনো একজনের কাছে গেলে আপনাকে এই সমাধানটা তিনি করে দিবেন। তারপরও বিশেষ বিশেষ কয়েকটি ক্ষেত্রে কথা আমি বলবো, যেমন স্তন ক্যান্সার। স্তন ক্যান্সার ক্ষেত্রে প্রথমে একজন সার্জিক্যাল অনকোলজিস্টের পরামর্শ নেওয়াটাই বেশি জরুরি। কারণ যদি আর্লি স্টেজে ক্যান্সারটা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আগে সার্জারি করতে হয়। আর যদি আগে সার্জারি করতে নাও হয়, যে আগে দেখা গেল নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি আমরা বলি, অর্থাৎ অপারেশনের আগে কেমোথেরাপি দিয়ে নিতে হবে, সেক্ষেত্রেও কিন্তু এই কেমোথেরাপি দেওয়ার আগে আপনার স্তনে টিউমারের মধ্যে একটা মার্কার বসাতে হয়। কারণ এই কেমোথেরাপি দেওয়ার পরে আপনার টিউমারটা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, কিন্তু ওই জায়গাটার টিস্যুগুলো কিন্তু অপারেশন করে আনতেই হবে। সেই ক্ষেত্রে ওই জায়গাটা যেন আমাদের হারিয়ে না যায়, আমরা যেন হারিয়ে না ফেলি, সেই জন্য ওখানে মার্কার একটা বসাতে হয়। এই মার্কার বসানোর কাজ কিন্তু সার্জারি। সুতরাং স্তন ক্যান্সারের যে পর্যায়ে থাকুক না কেন, প্রথমেই একজন সার্জিক্যাল অনকোলজিস্টের পরামর্শ নেওয়াটাই ভালো। এছাড়াও কোলন ক্যান্সারে কিন্তু একদম বেশিরভাগ সময়ে প্রথমেই সার্জারি প্রয়োজন, পরে আমরা কেমোথেরাপি দিয়ে থাকি। তাহলে প্রথমেই যেখানে সার্জারির প্রয়োজন, সেখানে সার্জিক্যাল অনকোলজিস্টের পরামর্শ নেওয়াটাই বেশি যুক্তিযুক্ত। এছাড়াও আছে রেকটাল ক্যান্সার। রেকটাল ক্যান্সার কিছু বিষয় থাকে যে আমরা বেশিরভাগ সময় প্রথমে আসলে সিসিআরটি বলি, কেমো রেডিয়েশন থেরাপি, অর্থাৎ রেডিওথেরাপি এবং কেমোথেরাপি একসাথে দেওয়া হয়। অথবা অনেক সময় টোটাল নিও অ্যাডজুভেন্ট থেরাপি আমরা বলে থাকি, অর্থাৎ রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দুটোই আগে সম্পন্ন করে তারপর অপারেশন করা হয়। তাহলে সেই সব ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে আগে সার্জিক্যাল অনকোলজিস্টের কাছে আসা প্রয়োজন, এই কারণে যে এই স্টেজিংটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। স্টেজ অনুযায়ী আপনার ট্রিটমেন্টটা আসলে নির্ধারণ হবে। এই স্টেজিং এর জন্য দেখা যায় যে আমাদের পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়েও আপনাদের কিছু বুঝতে হয় যে ক্যান্সারটা কত দূরে আছে এবং সেটা আসলে আশেপাশের টিস্যুর সাথে কতটুকু লেগে আছে। এই জিনিসটা আমাদের জন্য জানা খুব জরুরি, এবং সম্পূর্ণ তথ্য কিন্তু যে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকি তার সাথে আসলে অনেক সময় দেখা যায় যে মেলে না, কিছুটা ভেরিয়েশন থাকে। সেক্ষেত্রে আমরা যে পায়খানা রাস্তায় আঙ্গুল দিয়ে যখন এই পরীক্ষাটা করি, এই জিনিসটা আমাদেরকে সত্য তথ্যটা দিতে সাহায্য করে। এই জন্য আমরা বলবো যে রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে আগে যে থেরাপি দেওয়া হোক না কেন বা যে চিকিৎসায় লাগুক না কেন, এখানে একটা সার্জিক্যাল অনকোলজিস্টের পরামর্শ নেওয়া খুব জরুরি। আরেকটা জিনিস বলবো, সেটা হলো সার্কোমা। সার্কোমায় কিন্তু প্রথমেই সার্জারি করার অপশনটাই বেশি গুরুত্বপূর্ণ, এইটাই হলো আমরা বেশি পছন্দনীয়। সুতরাং সার্কোমা যদি কারো হয়, তাহলে নির্দ্বিধায় একজন সার্জিক্যাল অনকোলজিস্টের পরামর্শ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে আসবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।